পবিত্র কোরআন কারীমের সাথে চরম বেয়াদবি করা হলো। বাংলাদেশের তথাকথিত নেতাগণ কোথায় এখন? তাদের প্রতিবাদের ভাষা নাই কেন? মনে রাখবেন, যারাই রাজনীতি করছেন বাংলাদেশে, হোক ইসলামী রাজনীতির ব্যানারে, হোক ডেমোক্রেসির ব্যানারে, আটলান্টিকের উপরে কোন আব্বাকে রাজি খুশি করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যাবে না। আপনাদেরকে একটা দুঃখজনক কথা বলছি। গত 2 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের দলীয় এক সভাসদ সে প্রকাশ্যে আল্লাহর কোরআনকে আগুনে জ্বালিয়ে পুড়িয়েছে এবং ভিডিওটাকে ভাইরাল করেছে। নাউজুবিল্লাহ বলবেন। মহান রবিউল আউয়াল মাসে এই কাজটা করেছে যেন আমাদের হৃদয়ে বেশি আঘাত লাগে। প্রতিটি মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মৌলবী সাহেব এখন কবি এখন নীরব। কবি এখন কারণ কবি তো কিছু খেয়ে বসে আছে। আমেরিকার আব্বা নারাজ হোক এটা অনেকে এখন চায় না। কথা বুঝতে পারছেন? এই জন্য কোনো প্রতিবাদ নাই। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মত হিসেবে আল্লাহর কোরআনকে যারা জীবন থেকে ভালোবাসি, আমরা তার প্রতিবাদ করতে চাই। তারই একটি কর্মসূচি হিসেবে আজকে বাদে জুমা আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফ প্রাঙ্গণে একটি মানববন্ধন হচ্ছে। আল্লাহ যেন আপনাদেরকে এই মানববন্ধনে অংশগ্রহণ করে 10 মিনিট আল্লাহ দিনের জন্য সময় দেওয়ার সুযোগ দান করেন। আমরা ঢোল পিটায় মানুষ কখনো নেই না। দিনের মহব্বত যাদের আছে তারা তো এমনি হামাগুড়ি দিয়েও আসবে, ঠিক না? আর দিনের মহব্বত যেগুলোর নাই ওগুলোরে ঘোড়ায় বসায় দিলেও আসবে না। আমরা ইনশাল্লাহ বাদে জুমা এই কর্মসূচিটি পালন করে বাংলাদেশে প্রথম প্রতিবাদটা আমরা করব। বাংলাদেশে কেউ 2 দিন হয়ে গেছে কেউ কোনো প্রতিবাদ করে নাই। আমরা আশা করি আমাদের প্রতিবাদের পর অন্যরাও প্রতিবাদ মুখর হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড বাড়াও। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই পৃথিবীতে গণতন্ত্র এবং মানবতার ফেরিওয়ালা কথিত আমেরিকায় পাগলাটে প্রেসিডেন্ট, ভারসাম্যহীন উম্মাদ প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসারী ভ্যালেন্টিনা গোমেজ নামে এক কুলাঙ্গার কোরআনুল কারীমের মধ্যে অগ্নিসংযোগ করেছে, যা অত্যন্ত দুঃখজনক, মেনে নেবার মতো নয়। প্রতিবাদে আমরাও মুসলমান পারি হাজার হাজার বাইবেল এক জায়গায় স্তূপ করে আগুনে জ্বালাই দিতে, কিন্তু আমাদের সুমহান ইসলাম এই আদর্শ আমাদের শিখায়নি। নতুবা এটা তো 1-2 ব্যাপার আমাদের কাছে। কয়েক হাজার বাইবেল এক জায়গায় এনে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারি আমরা, কিন্তু ইসলাম আমাদেরকে এই আদর্শ শিখায়নি। অত্যন্ত নিকৃষ্ট আমেরিকার বৈদেশিক নীতি, কথিত গণতন্ত্রের বুলি সে আওড়ায়। পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষায় সে সচেষ্ট। বাংলাদেশও ইতিমধ্যে মানবাধিকার কমিশন একটা প্রতিষ্ঠিত করেছে, কিন্তু সে তো তার দেশকেই সামলাতে পারছে না। যেখানে লক্ষ লক্ষ মুসলমান বসবাস করছে সেই আমেরিকাতে কোরআনুল কারীমে প্রকাশ্যে অগ্নিসংযোগের ঘটনা যুক্তরাষ্ট্র মার্কিন সরকার যে আটকাতে পারে নাই, এটাই প্রমাণ করে মানবতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার রক্ষার ক্ষেত্রে যে বুলিগুলো আমেরিকা আওড়ায় এসব নিছক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এ কোরআন আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1500 বছর আগে এই কোরআন কারীম অবতীর্ণ করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস,
এই কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। পৃথিবীর যে কোনো সময়ের, যে কোনো ধর্মের, যে কোনো গোত্রের, যে কোনো মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন কারীমকে নাজিল করেছেন। সেই কোরআনকে মুসলমান জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কোরআন কারীমও অগ্নিসংযোগ করেনি, সেই কুলাঙ্গার উগ্রবাদী খ্রিস্টান ভ্যালেন্টিনা গোমেজ মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়েছে। এটা শুধু প্রতিবাদী আমরা থেমে থাকবো না। আমরা বাংলাদেশ সরকারকে বলবো এই ন্যাক্কারজনক ঘটনার জন্য নিন্দা প্রস্তাব আনা হোক, নতুবা বাংলাদেশের মুসলমান মানবতার ফেরিওয়ালা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে। আমাদের দেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে মানবাধিকার রক্ষার জন্য, সে তো তার দেশেই মানবাধিকার রক্ষা করতে পারছে না। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের দেশে অতি উৎসাহী কিছু প্রগতিশীল লেবাসদারী মৌলবীও আজকে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য উঠে পড়ে লেগে আছে। বাংলাদেশে তো অমুসলিমরা তাদের অধিকার লাভ করছে, কিন্তু পবিত্র কোরআন কারীমের সাথে চরম বেয়াদবি করা হলো। বাংলাদেশের তথাকথিত নেতাগণ কোথায় এখন? তাদের প্রতিবাদের ভাষা নাই কেন? তারাই চুপচাপ বসে আছেন কেন? আব্বা নারাজ হয়ে যাবেন? আটলান্টিকের ওপারে আব্বা নারাজ হয়ে যাবে? মনে রাখবেন, যারাই রাজনীতি করছেন বাংলাদেশে, হোক ইসলামী রাজনীতির ব্যানারে, হোক ডেমোক্রেসির ব্যানারে, আটলান্টিকের ওপারে কোন আব্বাকে রাজি খুশি করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যাবে না। এদেশের মুসলমানদের সমর্থন ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে হবে। বিদায় লগ্নে একটি কথা বলবো, এই আমেরিকা হচ্ছে ইসলাম ও মুসলমানের মানবতার সবচেয়ে বড় শত্রু। আপনারা দেখেছেন কিভাবে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে সুদীর্ঘ 23 মাসে গাজাতে প্রায় 65,000 মুসলমানকে হত্যা করেছে। নারী এবং শিশু সেখানে না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করছে। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র যেখানে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, শুধু যুক্তরাষ্ট্রই তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে না। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতি ইসরায়েল ফিলিস্তিন ও গাজায় গণহত্যা চালাচ্ছে। আসুন আজকে আমরা শপথ করি মার্কিন পণ্য বর্জন করব। ঘৃণার সাথে অন্তত 7 দিন মার্কিন কোন পণ্যকে আমরা স্পর্শ করব না। আমাদের বাংলাদেশের মুসলমানকে সবসময় রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে। আমাদের পাশে আমাদের সবচেয়ে বড় শত্রু, যারা বিগত 16 বছর হত্যা, নির্যাতন, নিপীড়নে সহযোগিতা করেছিল। আর আমাদের দূরের শত্রু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা আজকে যুক্তরাষ্ট্রে কোরআন কারীমের সাথে যে অবমাননা হয়েছে এর তীব্র নিন্দা প্রকাশ করছি, এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যে অপরাধ হয়েছে তার শাস্তি চাই, ভবিষ্যতেও যেন অপরাধ না হয়। নতুবা বাংলার মুসলমান একবার যদি কলিজায় আগুন জ্বলে উঠে, যুক্তরাষ্ট্রের এমবেসির একটা ইটও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। আমি এখান থেকে আরো বলছি যে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করা হয়েছে, এটা বাংলাদেশে দরকার নাই, বরং এটা আমেরিকার উচিত বাংলাদেশে এসে ইসলামপন্থী আলেম ওলামার কাছ থেকে আমেরিকার রাজনীতিবিদদের উচিত মানবতা ও মানবাধিকার কি তা শিক্ষা নেওয়া। আল্লাহ আমাদের আজকের এই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين وصلى الله تعالى على خير خلق نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.